অতি দুঃখে এবং কষ্টে বলতে হচ্ছে, আমরা হারিয়ে ফেললাম সেই হাসি রাজাকে। আমরা হারিয়ে ফেললাম সেই এক চেনা মুখ, ব্রাহ্মণবাড়িয়ার সেই এক অনন্তকালের এক বন্ধুত্ব, এবং যিনি আমাদের এই FFW ফ্রি ফায়ারের একজন মাননীয় ইউটিউবার, যার কাছ থেকে হাজারো মানুষ আজ তারা খেলা যায় এবং এই ফ্রি ফায়ার সম্পর্কে জানিয়েছে, সে আজ ইন্তেকাল করেছেন। এটা মেনে নিলেও সত্যি যে তিনি আজ 23 এপ্রিল 2026 মালয়েশিয়ার তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেছেন। তুই যদি থাকতি মানে আর কোনো কষ্ট হইতো না, তুইও না একলো হয়ে গেছি, মানে কেউ লগে মিশি না দোয়ানে হয় না, ঘরে হুতি দেয় গেল মাঝে মধ্যে তোর কথা মনে উঠে, তোর কান্দা গাড়ি করি হেঁটে তুই আর কিছু শুনে না। আজ পুরা বাংলাদেশ নয়, পুরা বিশ্ব আজ তার দিকে তাকিয়ে আছে। তার সেই প্রতিবাদী কণ্ঠ হয়তো আর কোনোদিন দেখা যাবে না, হয়তো তার মতো আর অন্য কেউ এই সকল প্রতিবাদের বিরুদ্ধে কথা বলবে না। তো এই মুজাহিদ ভাই ওরফে অ্যাডভান্স গেমিং, তার খবর শুনে হয়তো অনেকেরই বিশ্বাস না হতে পারে, কিন্তু আসলে তার মৃত্যু হয়েছিল একটি সড়ক দুর্ঘটনায়। ট্রাক ড্রাইভারের কারণে, যিনি মালয়েশিয়ার একজন চালক ছিলেন, গাড়ি চালক ছিলেন। তো এই পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী আমরা যা জেনেছি তা তিনি ওই টাইমে ফজরের আজানে পরে তিনি গাড়িতে করে তার স্ত্রীকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। তো ওই সময় গাড়ির ড্রাইভার ডিং করার কারণে তার মাথা একরকম ইফেক্টের কারণে অন্য একটা গাড়ি এসে সেই গাড়ির সাথে সংঘর্ষ হয়, এবং সেই সংঘর্ষে তার স্ত্রী বেঁচে গেলেও বাঁচতে পারেননি সেই বাংলার এক FFW ক্রিয়েটর জনাব মুজাহিদ গেমিং ওরফে মুজাহিদ মিল্লাত। তো তার স্ত্রী পেছনে সিটে বসার কারণে গাড়ির সামনে সংঘর্ষে তার কোনো ক্ষতি হয়নি। তো সামনে মুজাহিদ মিল্লাতের একটি ভুল ছিল, সে যদি সিট বেল্ট বেঁধে নিত তাহলে হয়তো আজ তার এই দুনিয়া থেকে চলে যেতে হতো না। তো সে সিট বেল্ট বাঁধার না কারণে সরাসরি গাড়ির সামনে তার ধাক্কা লেগে তার এই পৃথিবী ছেড়ে চলে যেতে লাগলো। তো তার গেম প্লে হয়তো আর কেউ দেখতে পারবে না, তার এই প্রতিবাদী কণ্ঠ। Hey guys, Assalamu alaikum. this is Mujahid. And this is Adiba. Welcome to Yar Panda. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। গাইস, আজকে হাজির হয়েছি কি নিয়ে এটা তো জানো না। তো আসলে তার এই ভিডিওগুলো আমার অনেক অনেক মিস হচ্ছে, কারণ এই অসাধারণ কণ্ঠে তিনি পুরো বাংলার মাটিকে আগলে রেখেছেন। তো আসলে ভাই কিছু করার নাই, একটা কথা আছে না যে ডেটস অফ টেস্ট টু টেস্ট, সবাইকে মৃত্যু স্বাদ অসাধন করতে হবে, এটা মানতে হবে। এটা না মানলে ইমান থাকবে না, এটা মানতে হবে। আমাকে একদিন যেতে হবে, তোমাকে একদিন যেতে হবে।
তো তারপরেও বাংলাদেশের একজন একজন ইউটিউবার জনাব মজাহিদ ওরফে অ্যাডভান্স গেমিং তার ব্যাপারে কথা বলেছেন বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার। চলুন সে কি বলে এখন আমরা শুনি। আমাদের জায়গায় আসবে দেখা করবে। তো সে নাকি ইন্তেকাল করছে, তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার আত্মার মাগফিরাত মানে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। আমি তার আত্মার মাগফিরাত করছি। তো শুনতেই তো পেলেন বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার সে কি বললেন অ্যাডভান্স গেমিংকে নিয়ে। শুধু ওমর অন ফায়ারই নয়, বাংলাদেশের আরও অনেকেই বলেছেন। তার মধ্যে আরও একজন বলেছেন, সেটা হচ্ছে গেমিং উইথ তালহা। চলুন সে কি বলেছে এবার আমরা শুনি। অ্যাডভান্স কি মারা গেছে? তো শুনতেই তো পেলেন কি বলল গেমিং উইথ তালহা। তো শুধু তালহাই নয়, এই বিষয়ে আরও একজন যিনি বলেছেন আমাদের অতি পরিচিত একজন গেমার আইটিস কাপ্পু। তো চলুন সে কি বলে আমরা শুনে আসি। গাইজ, আমরা সবাই জানি যে অ্যাডভান্স গেমিং মারা গিয়েছেন গতকালকে, এবং অ্যাডভান্স গেমিং ওরফে মুজাহিদ মিল্লাত সে বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির একজন মেম্বার ছিলেন। তার ব্যাপারে আপনাদের অনেকের মাথায় অনেক রকমের চিন্তা থাকতে পারে, তার লাভার্স থাকতে পারেন, হেটার্স থাকতে পারেন, বা তাকে চিনেন না এমনও মানুষ থাকতে পারেন, বাট আমি চাই আপনারা আজকে তাকে তো গাইজ, শুধু আইটিস কাপ্পু নয়, বাংলাদেশের প্রায় যারা তাকে চিনে এবং যার ফ্রেন্ড এবং তার ফলোয়ার ছিল সবাই কিন্তু তাকে আজ অতি দুঃখের সাথে স্মরণ করছে। তো ভাই আর কিছু বলার নাই। তার সবচেয়ে বেশি খারাপ লাগছে তার পরিবার এবং তার ওয়াইফকে নিয়ে। তার পরিবারের সেই দুঃখটা হয়তো আর কখনোই তার ছেলেকে তারা ফিরে পাবে না। তো আসলে কিছু জিনিস মানতে হলেও কিছু কষ্ট লাগে। তো আসলে কিছু করার নাই, দুনিয়া সব কিছু আপনাকে ছেড়ে দিলেও মৃত্যু আপনাকে কোনো দিন ছেড়ে দিবে না। তো এটা মানতেও আমাদের সবারই খুব খারাপ লাগছে যে হঠাৎ একটা মানুষ কিভাবে হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। তো এটা কিন্তু কখনো কেউ প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে না। এর একটা প্রশ্নই উত্তর, সেটা হলো যে মৃত্যু কখন কার সাথে কীরকম নিয়ে আসে সেটা কেউ বলতে পারে না। তো আমরা বিডি কমিউনিটির মেম্বার হয়ে সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা অ্যাডভান্স গেমিং ওরফে মুজাহিদ মিল্লাতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন এবং তার পরিবার ধৈর্য ধারণ করার যাতে সুযোগ করে দেয়। তার পরিবারকে সে কিন্তু আর্থিক ভাবেও কিন্তু তার পরিবারকে অনেক সাহায্য করেছেন। সে মধ্যবিত্ত হওয়া সত্ত্বেও তার বাবা মাকে সে কোনোদিন বুঝতে দেয়নি। সে মধ্যবিত্ত, তবুও তার আকাঙ্ক্ষা ছিল প্রতিবাদের উপর, কণ্ঠের উপর এবং দেশের মানুষের উপকারের জন্যই তিনি প্রায় 5 বছর এর মতো বাংলাদেশের বিডি কমিউনিটির পাশে থেকে তিনি যা বুঝিয়েছেন, শিখিয়েছেন, তা আজও ভোলার মতো নয়। তো কি হয়ে গেল তার সাথে? প্রায় 5 বছরের তিলে তিলে আকাঙ্ক্ষা মাত্র 1 মিনিটেই শেষ। তো আসলে কিছু করার নাই, মৃত্যুর সামনে সবাইকে একদিন হার মানতেই হবে। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন
আরও ভালোভাবে, এবং তাকে যেন আল্লাহ তাআলা মাফ করেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং তার জন্য মন থেকে আন্তরিকভাবে দোয়া করবেন, যাতে সে সারা জীবন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত যেন সবার হৃদয়, মনে, আবেগে থাকতে পারে। তো আর তার প্রতি যে ভালোবাসা সেটা যেন আজীবন থাকে, এই আশা, এই আকাঙ্ক্ষা এবং এই আবেদন নিয়ে আমাদের এই বিডি কমিউনিটির পক্ষ থেকে তার জন্য দোয়া রইল। এই মর্যে আমি আমার এই ভিডিও থেকে বিদায় নিলাম। তো এরকম আরও অনেক ইন্টারেস্টিং এবং দুঃখ এবং অন্যায়কে এবং প্রতিরোধকে দমানো এবং নতুন কিছু শেখার জন্য এই চ্যানেলটাকে সবাই সাপোর্ট করেন, এই আশা রেখে আমি বিদায় নিলাম। খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।